নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে একদম নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারো। খেতে অসম্ভব টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 9 পিস পটল। আর পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে পটলের দুটো সাইড এইভাবে একটু করে কেটে নিয়েছি। প্রতিটা পটলই একটু করে সাইডগুলো কেটে নিয়েছি। এবার পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আজকে রান্নার মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, তার জন্য পটল লবণ দিয়েই শুধুমাত্র মাখিয়ে নিচ্ছি। সমস্ত পটলের মধ্যে ভালোভাবে লবণ মাখিয়ে নেওয়ার পরে এই পটলগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পটল একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ভাঙা কাজু, দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত, আর দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ। এবার অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 5 মিনিটের জন্য পটলগুলো রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আর সেই ফাঁকে আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। এখানে আমি নিরামিষ রান্না বলে হিংটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাও সেরকম অনুযায়ী কম বেশি এখানে করে নিতে পারো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিয়েছি। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে পটলগুলোকে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব। পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পর পটল ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ আর একটা তেজপাতা। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা ও হিঙের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি হিংটা নিরামিষ রান্না বলে ব্যবহার করেছি, তবে তোমাদের কারো যদি হিঙের গন্ধের সমস্যা হয় তাহলে পরে হিংটা কিন্তু স্কিপ করে যেতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 5 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে যে কাজু বাদাম, পোস্ত ও গুঁড়ো দুধের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে এই মশলাটা কষিয়ে নেব। আর সেই ফাঁকে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। লো ফ্লেমে সমস্ত মশলা আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এই মশলার সাথে পটলগুলোকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পটলগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 1 বাটি পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। চিনি ও দুধটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। একটু ফুটে যাওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। কাসুরি মেথিটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গাওয়া ঘি। এবার সমস্ত উপকরণ এই পটলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে পটলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।